আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো এই তো একদম সকাল সকাল চলে আসলাম আর কি আপনাদের মাঝে। তো এখানে সকালে ঘুম থেকে উঠলাম, অনেকক্ষণ আগেই উঠছি। তো মানে যেই রৌদ্র উঠতেছে কয়েকটা দিন ধরে আর কি, তো মানে একটু গাছের মধ্যে পানি দিব সকালবেলা। এরকম সকালে দিই বা বিকেলে দিই গাছের মধ্যে একটু পানি দিই আর কি, কারণ দুদিন ধরে কিন্তু অনেক প্রচণ্ড রৌদ্র। তো পানিটা দিয়ে নিই, গাছে পানিটা দিয়ে কিন্তু আমি মানে রান্নাটা বসাই দেবো, সকালে নাস্তা বানাবো। তো দেখেন এই যে আমার গাছের মধ্যে যে ফুলগুলো ফুটছে না, যে মানে আনারের ফুলগুলো, প্রত্যেকটা ফুল না এরকম ঝরে আর কি পড়ে যায়, অনেক ফুটছিল। আয়ু গাছটা পানি দেবে, গাছটা কিন্তু মাত্র নতুন মানে মরিচ আসছে আর কি। তো অনেক এইখানে দেখেন যে কয়েকটা মরিচ এরকম ধরছে, আবার এরকম গাছে কিন্তু ফুল করছে। তো আমি দুই দুই থেকে তিন দিন মানে 2-3 দিন বাড়িতে ছিলাম না, তা গাছে কিন্তু পানি দেওয়া হয়নি। তো সকালবেলা আজকে এরকম সব মানে গাছে পানি দিব। আর এখানে দেখেন যে আমার এখানে কি এরকম জঙ্গল হয়ে গেছে আর কি, যে প্রত্যেক মানে এরকম গাছগুলো জঙ্গল হয়ে গেছে। আর এই এখন কিন্তু মানে সাপের যেই আটা কিন্তু এখন অনেক বেশি। তো এইগুলো কিন্তু একদম আমি পরিষ্কার করব, মানে যা যা রাখার গাছ রাখবো, আর যেগুলো উঠানের পরিষ্কার করে দিব আর কি। হুম, বুঝাইতে পারো? হ্যাঁ। বুঝেছ? হুম, হ্যাঁ। তেলা কাটতে দাও। দেখেন এই যে আমি গাছ লাগাইছিলাম চিনাল গাছ, এখানে কিন্তু একটা চিনাল হয়েছে। তো মাশাল্লাহ অনেকগুলো চিনাল হয়েছিল, মানে জইরা গেছে আর কি। তো একটাই মানে আছে চিনাল, আর ওইখানে অনেকগুলো করা করছে। তো দেখি যদি এইটা কয়েকদিনের মধ্যে যদি মানে বাড়তি হয় তাহলে মানে কেটে ফেলবো, কারণ মানে সাপের যে উৎপাতটা আর কি, এটার জন্য মানে সব পরিষ্কার করে নিব, দিয়ে পরিষ্কার করে দিব আর কি। তো বেশি বড় হয়নি, চিনালটা ছোটোই রয়েছে। তো এইখানে ওইখানে কিন্তু অনেকগুলো গাছ লাগাইছি আমি ওই পাশে, এটা দেখেন। সবাই করে ভাগ্যটা দিতে এইবার নাস্তা খাইছে। এইবার নাস্তা খাই এলো, পরে যাইব ইয়াটা বাড়ি দেরি আছে, নাস্তা টাস্তা খাই এলো, একটু বন্ধ করে দেবো। সামনে তো 10 টাকা দাও, কি করবা? অনেক কোনো টাকা নাই।
অনেক কোনো টাকা নাই, পরে নিবা। আর মা বাইরে আছে ঠিক হইতো না দাও নাই হ্যাঁ ওই ওই আমি মনে আব্বুরা হ্যাঁ আম্মু এই দেখো দেখো কত মারো বাজি টাকার মধ্যে টেস্টি মজা ইয়াম্মি না আমি যে কইতাছি যেন সাপটা আছে আমার কথা কয় কয় না কি আর সাপ কি আর সাপ এটা ডেরো মুড়ে গেছিল এই রে ছেড়ে উঠবো কোন না এটা দিতে না আচ্ছা উল্টা উঠবো হ্যাঁ দেখ এইটা নিয়ে আসি তো খামার গলা ক্যাশ কোন সাপটা হ্যাঁ ভেটের মুনাকে আর কাউলে বড় কাছে হাত ইয়ার মধ্যে হাতে লাগে না রে সোনার কা কিসে আরেকটা খানো গেলে ডাইলে মুড়া। এই তো যে এইখানে দেখেন সাপটা কিন্তু এই জায়গায় ছিল আর কি। তো আর এখানে অনেক মানে ময়লা আবর্জনা ছিল। তোর বাবা বলতেছিল আমাকে পরিষ্কার করার জন্য, তো আমি এখানে পরিষ্কার করতে গেছিলাম। তো পরিষ্কার অনেক মানে গাছগুলো তারপরে মানে 2-3 বছরের মানে যেই ময়লাগুলো ছিল আর কি এখানে। তো পরিষ্কার করতে গিয়ে যখন আমি নিচে পরিষ্কার করতে তখনই কিন্তু সাপটা মানে আমার একটু অল্পের জন্য আর কি এরকম মানে কামড় দেয় না আর কি। তো এইখানে যে নিচে যে ময়লা ছিল ময়লার একদম মানে নিচে ছিল আর কি। তো এইখানে একদম মানে সাপটা পরিষ্কার মানে পরে বাইর করে পরে মারছে আর কি। মারার পরে কিন্তু আমি ভিডিওটা করছি। তো আর যতক্ষণ মানে এই সাপটা এই জায়গায় ছিল ততক্ষণ কিন্তু আমি মানে সইরা গেছিলাম, কারণ এই সাপের কাছে আমি আসি নাই, অনেক মানে ভয় পাইছিলাম। কারণ নিচে যখন আমি টান দিতে নিয়েছিলাম তখনই কিন্তু সাপটা একদম মানে ফেনা উঠাইছিল, তখন আমি এখান থেকে চলে গেছিলাম। আর এটা ছিল পানস সাপ আর কি, এটা পানস সাপ ছিল। তো এই তো দুপুরে খাবার আর কি আমাদের যা যা রান্না করছি। লাইট জ্বলে না রে, লাইট জ্বলে। এখানে ডাল রান্না করছি আর কি। এখানে মাংস গরম করছি, পুঁই শাক ভাজি, আর এখানে ডালা তরকারি আর কি। সময় তো সারা কইতাছে গরমটা ভিতরে সারা ভাত খাইবো দুপুরবেলা সারা ভাত খাইবো সারা দুপুরবেলা যদি ভাত খাইতো সারা কইতাছে গরমটা ভিতরে একটা মানুষের উঠতে চাই না তো 10 মিনিটের কাছে ঠান্ডা মিঠা চালু করে দিই যেন তাড়াতাড়ি করে খেয়ে নিব। বাবা তাড়াতাড়ি বো মানুষ একটা বিবেক রাখুন লাগে বাচ্চারা বাইরে সব চলে গেছে আর কি গরমে, কেন তো না পারছি কারেন্ট নেই এই জন্য মানে বাইরে গেছে আর কি। তো খাওয়া দাওয়া সারি তো আল্লাহ হাফেজ।